পুলিশ প্রশাসন আপনার না, আপনার বাপেরও না। আমার কেন আপনারা ভালাই ছুঁয়ে গেলেন? আপনারা তো আমার উৎসাহ দিয়েছিলেন। আমি বেশি কথা বলবো না, আমি দুইটা কথা বলবো। উপরে আল্লাহ আর নিচে আছে জনগণ। পরপর একটার পর রতন সাহেব প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা মহল্লায়, প্রতিটা পৌরসভায় সমস্ত নেতা কর্মীকে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু নেতা বহিষ্কার করছে, কি হয়েছে? জনগণ আমার পাশে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জনগণের আমার চামড়া দিয়ে শুধু বানাই দিল, আমার নিরক্ষিত হবে না। আপনারা এই জনগণ আছেন, নেতা নাই। আমি নেতাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আমার কেন আপনারা ভালাই ছুঁয়ে গেলেন? আপনারা তো আমার উৎসাহ দিয়েছিলেন। এই উৎসাহটা যদি আপনার মনে থাকে, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে এই মুন্সিগঞ্জ 3 আসনকে ফুটবল মাঠটা জয়যুক্ত করি। আপনি বহিষ্কার করছেন, মির্জা ফখরুল সাহেব আছেন তার ক্ষমতায়। আমার আরেকটি কথা, ক্ষমতা আছে বহিষ্কার করার। এর পাশাপাশি শুনতেছিলাম প্রত্যেকটা লোকের ঘরে ঘরে নাকি উনি অ্যারেস্ট করাইবেন। আরে মির্জা ফখরুল আপনার, পুলিশ প্রশাসন আপনার না, আপনার বাপেরও না। আমি মনে করি কোন ওয়ারেন্ট ছাড়া, কোন লোকের কেস ছাড়া যদি ধরার চেষ্টা করেন, এই 3 আসনের জনগণ আপনার ছাড়বো না। আরেকটি কথা শুনেন, উনি বললেন কিছুদিন আগে এম শামসুল ইসলাম আব্দুল সাহেব এই দেশে দানের শীষের বীজ দিয়েছেন। ভালো কথা, ইসলাম সাহেব মারা গেছেন, আপনি জানা জানিয়েছেন। ভাই সাহেব অসুস্থ বিষয় করে রয়েছে 4.5 বছর, আপনার তারা এখনো দেখতে যান নাই। আপনি কিভাবে বলেন? আপনার বহু সরব নাই। আপনি নির্বাচন করতেছেন, করবেন, আমি নির্বাচন করতেছি, করবো। আপনি ধানের শীষ দিচ্ছেন বললা প্রত্যেকটা নেতা ধানের শীষের কর্মী, আপনারা সেটা পছন্দ করে না। ধানের শীষে আপনি হয়তো মনে করেন আপন করে নিতে। এই দেশের জনগণ 17 বছর এই দেশের মানুষের কষ্ট করছেন। জানেন, আপনারা তো দেখছেন পেপার, পত্রিকায়, টিভিতে সমস্ত খবরের মধ্যে আমার নাম আসছে। রাত্রে গিয়ে আবার ফিরা মির্জা ফখরুল কাছে বললেন যে ভাই আমার তো উপায় নাই, আমি আত্মহত্যা করবো লোক দিয়ে। ওই জন্য হয়তো আপনারা দিচ্ছেন, আসেন ভোটার লড়াই খেলি। পরিষ্কার করেন, যদি এতই ক্ষমতা থাকে বহিষ্কার ছাড়া আসেন।